অন্যদিকে আমি আসবো অভ্রর কাছে। অভ্র, বিভিন্ন সময়তে মানে প্রশ্ন করলে পাল্টা আপনাদের দিকেও আসে, আপনাদের দলেও তো এরকম রয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলেন অরিন্দবাবু যে বিজেপি এই কথাগুলো বলছে, শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একসময় দেখতে পাওয়া গিয়েছে শেখ শাহজাহানকে, নিশীথ প্রামাণিককে বলা হয়েছে একসময় ডাকাত। তাহলে তখন তার বেলা কিছু না, এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দেন যে তুই বোয়া বাদিস, আজকে বলে দিল তুই বাঘের বাচ্চা, তাতে সমস্যা কি আছে? না দিদি, ব্যাপারটা বুঝুন। তৃণমূল কংগ্রেসের এখন এমন দুরবস্থা যে তাদের সংগঠনটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল হয়ে আছে কিছু দুর্বৃত্তের উপর। আপনি যদি একটু সময় পিছিয়ে যান, অনুব্রত মণ্ডল যিনি এখন তিহারে রয়েছেন মানে সপরিবারে এবং একাধিক দুর্নীতির দায়ে তিহারে রয়েছেন, তাকে কিন্তু এক সময় এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ভালো সংগঠক, আমি ওর পাশে আছি। কোন প্রেক্ষাপটে বলেছিলেন? এমন প্রেক্ষাপটে বলেছিলেন যখন তিনি অলরেডি এরকম স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে গুড় বাতাসা, চড়াম চড়াম, পুলিশকে বোম মারো, এইদিকে বোম মারো, ওকে গাঁজা কেস দাও, এগুলো যখন হয়ে গেছিল। কিন্তু তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে একটা কারণেই ছিলেন, তার কাছে অনুব্রত মণ্ডল ভালো সংগঠক। তার মানে তৃণমূল কংগ্রেসের যখন সংগঠনের প্রশ্ন আসে এবং দুর্বৃত্তদের দিয়ে সংগঠন চালানোর প্রশ্ন আসে, তখন কিন্তু তারা কোনো মোরালিটির ধার ঘেঁষে না। তাদের কাছে খালি ক্ষমতায়ন, রাজনৈতিকভাবে জেতা, এটাই ম্যাটার করে। আর তাদের কাছে শওকত মোল্লা সুপার হিরো হবে না কেন বলুন তো? শওকত মোল্লা সত্যিই তো কী করেছে ভাঙড়ে, তার কত বড় ক্রেডিট দেখুন। আমি শুনছিলাম তৃণমূলের সমর্থক, উনি বলছেন সত্যিই দারুণ কাজ করেছেন, সত্যি দারুণ কাজ করেছেন। আমরা মনে করে দেখি পঞ্চায়েত ইলেকশনে এই শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী কী করেছিল। ভাঙড়ে আমরা প্রত্যেকে দেখেছি লাইভ বোমা পড়ছে, লাইভ গুলি চলছে এবং ওখানকার উচ্চপদস্থ পুলিশ অফিসাররা বোবা কানার মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন, কোনো অ্যাকশন নিতে পারেনি। একের পর এক লাশ পড়েছে। ইনফ্যাক্ট পঞ্চায়েত ইলেকশনের পরেও ওখানে একাধিকজন খুন হয়েছেন। তারপরেও শওকত মোল্লা সুপার হিরো তো হবে, সেটা স্বাভাবিক। খালি শওকত মোল্লা কেন দিদি, আপনি এই প্যাটার্নটা বুঝুন। হুমায়ুন কবির একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট দিলেন একটা জনসভা থেকে। উনি বলছেন 70% জনতা ওই ডিস্ট্রিক্টে মুসলিম সম্প্রদায়ের এবং 30% হচ্ছেন হিন্দুরা। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী স্টেপ নিয়েছেন? কোনো আইনগতভাবে স্টেপ নিয়েছেন নাকি সাংগঠনিকভাবে স্টেপ নিয়েছেন? কোনো স্টেপ নেননি। বরং এই স্টেটমেন্টের পরে তার কাছে সে হয়ে গেছে হিম্যান। এই হিম্যান হুমায়ুন যখন এই ধরনের আজে বাজে কথা বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, তখন যখন একজন সাধু সন্ন্যাসী সেটার বিরোধিতা করেছেন, তাকে এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ হিসাবে দাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস। খালি তাই নয় দিদি, এত যদি শওকত মোল্লা ভালো ছেলে হবে, এত যদি হুমায়ুন কবির ভালো ছেলে হবে, তাহলে তো শেখ শাহজাহানও সুপার হিরো এদের, এটা তো বলতেই হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এরা হচ্ছে বেচারা, এরা হচ্ছে ভেরি গুড বয়, কিন্তু একাধিক নির্যাতন যারা ফেস করেছেন। আপনি আরবার একটু সময় পিছিয়ে যান, একটা স্ক্যান্ডালন ঘটনা ধরুন পার্ক স্ট্রিট রেপ কাণ্ড, সেখানে তো কোনো রাজনীতির গন্ধ ইনিশিয়ালি ছিল না, কিন্তু তখনও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই যিনি ভিকটিম সেই মহিলাকে খুব খারাপভাবে দাগিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন সেটা সাজানো ঘটনা। তারপর আমরা কি দেখেছি, একজন মাইনর একটি মেয়ে রেপ হলো এবং তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো, তারপর তার লাশটাকে শনাক্ত করা গেল না। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে মেয়েটার অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল। মেয়েটা কিন্তু বেচারা ছিলেন না মুখ্যমন্ত্রীর কাছে, মেয়েটাকেই উনি দোষারোপ করতে লাগলেন। ঠিক তারপরে আপনি দেখুন এই এতদিন ধরে কি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে যখন শয়ে শয়ে মহিলারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তৃণমূল নেতারা তাদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারপরেও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। তার কাছে মনে হয়েছে তারা প্রত্যেকে মিথ্যাবাদী, সবটাই নাকি সাজানো। এবার আমার খালি একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে যে সব সাজানো মিথ্যে কথা, সব চরিত্র কাল্পনিক, ওপর থেকে একই দেখায় যাদবপুর আর শালবন। দুঃখের বিষয় হচ্ছে এই কবিতাটা যিনি লিখেছিলেন সেই বৃদ্ধজন আজকে নিখোঁজ, কারণ তিনিও হয়তো চটিচাটা হয়ে গেছেন। আর আমাদের বৃদ্ধজনদের যে সমাজটা আমরা মনে করি একটা কমিউনিটি রয়েছে পশ্চিমবাংলায়, তারা পরিচিত ছিলেন আপনি, তারাও আজকে কিন্তু নিশ্চুপ। যখন এই শওকত মোল্লা মার্কা ক্রিমিনাল মাফিয়াদের বা একাধিক এরকম ক্রিমিনাল মাফিয়াদের সুন্দর বাঘের বাচ্চা বলে দাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু এই ধরনের বৃদ্ধজনরা কিন্তু মুখ খুলতে দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে একমাত্র দায়িত্ব তুলে দিতে হবে কিন্তু সাধারণ মানুষকে, তারাই কিন্তু গর্জে উঠতে পারে এবং গর্জে ওঠার সঠিক জায়গা হচ্ছে ভোটের বাক্স। না, এটার জন্য বিদ্যুৎজনের রাস্তা নামাটা তো অনেক পরের বিষয় হয়ে গেল। তার অনেক আগে যখন চাকরি চুরি এত বড় ছেলেমেয়েরা যখন বসেছিলেন, এত ছেলেমেয়েরা যখন রাস্তায় বসেছিলেন, তখন তারা নামতে পারতেন, তাদেরকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু ক্যাকা চিরচির মঞ্চে আমরা তাদেরকে দেখতে পেয়েছি ঘটনাচক্রে, সেদিকে আমি আর যাচ্ছি না, সেই পুরনো কাশন দিয়ে ঘাটার দরকার নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাও তো ভালো শওকত মোল্লা বাঘের বাচ্চা, এর আগে তো অনুব্রত মণ্ডল ডাইরেক্ট বাঘ ছিলেন বাংলা
বাংলার বাঘ বলে তাকে অভিহিত করা হয়েছিল। শাসক দলেরই প্রথম সারির নেতা নেত্রীরা তাকে সেই কথা বলে ডাকতেন। আমি সরাসরি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, তার কাছে। কাজী মাসুম আক্তার, আপনি তো নিশ্চয়ই হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছেন। মুর্শিদাবাদে ওরা 30, অন্যরা 70, মানে বিভিন্ন এই 30-70% নিয়ে কি ভয়ঙ্কর মারাত্মক কথা বলেছিলেন। সেই কথার মন্তব্যের পর, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, যে তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এত বড় ঘটনা, এত বড় মন্তব্য করার পরও, অথচ তার প্রতিবাদ করার জন্য কার্তিক মহারাজকে সাধু নয় বলে ডেকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে। এত কিছু হয়ে গেছে, বিভিন্ন সময় যে ধরনের মন্তব্যগুলো আসে, এমনকি অনুব্রত মণ্ডলের একাধিক মন্তব্য, তার কখনো কোনো সমালোচনা হয়নি। হুমায়ুন কবিররা সাহস পান, তারা প্রকাশ্যে গলা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলতে পারেন। তারপরও দলের তরফ থেকে একটা বকাঝকা পর্যন্ত হয় না, বা বারণ পর্যন্ত করা হয় না কি তুমি এগুলো বলতে পারো না, সেটুকু পর্যন্ত হয় না। এবং আজকে দেখতে পাওয়া গেল শওকত মোল্লারা, এই ভাঙড় থেকে শওকত মোল্লারা, ভাঙড়টা আপনি আরও খুব ভালো করে চেনেন, তারা হয়ে গেছে এখন তৃণমূল নেত্রীর চোখের মণি। তিনি বলছেন যে বেচারা শওকত, বাঘের বাচ্চা শওকত। আসলে এই নির্দিষ্ট কিছুক্ষণ আগে অনিন্দবাবু বলছিলেন যে মোল্লা সারনেম দেখে এই শেখ শাহজাহান বা শওকত মোল্লা বা হুমায়ুন কবির, আসলে এই সারনেমগুলো দেখছে কারা? আসলে এই সারনেমগুলোর যাবতীয় যা কিছু মন্তব্য, যা কিছু স্টেটমেন্ট, যা কিছু বোমবাদা, যা কিছু লজ্জাজনক, নক্কারজনক, অপরাধমূলক কার্যকলাপ, সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে কারা? এবং প্রশ্রয় দিয়ে কারা এদেরকে নির্দিষ্ট ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে? যদি কারোর কোনো অপরাধ, কোনো মন্তব্য, কোনো বোমাবাধা, বোমাবাজি, পাচার, যাবতীয় অপরাধকে আলটিমেটলি ঢেকে রাখা হয়, তাতে কি সেই কমিউনিটি, সেই সম্প্রদায়ের খুব কিছু ভালো হয়, কোনো মঙ্গল করা হয় কি? কাজী মাসুম আক্তার, দেখুন, মাননীয় যে ভোট পলিটিক্স, তাতে উনি যেটা বলছেন করছেন, এটা হচ্ছে মুসলমানদের উন্নয়ন করছেন, ওটা হচ্ছে উন্নয়ন। এই যে প্রশ্রয়ের অন্ধগলি, এটা হচ্ছে উন্নয়ন, এতে ভোট পাওয়া যায়। ক্লিয়ার? আপনাদের রাগ হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। হুমায়ুন কবির যেটা বলেছে, ওতে ভোট হবে। হ্যাঁ, ভাগীরথী জলই ফেলে দেবে। আরে বাবা, আজকে প্রেস কনফারেন্স করলাম প্রেস ক্লাবে, ওখানে কদিন আগে ইমাম পরিষদ বলেছে দিদিমুরকে ভোট দাও। আজকে 100 জনের মতো মুসলিম ছাত্র, পিএইচডি হোল্ডার, ডক্টরেট, আজকে সবাই ছিল, আমার সবাই, আমি ডেকেছিলাম, তারা কাঁদছিল, তাদের সব জ্ঞান, কান্নাকাটি করছে, তারা মুখ নয়, আরাবুল আর এই শওকত মুখ। ওই অনুব্রত হচ্ছে বাঘ, আর এই হচ্ছে বাঘের বাচ্চা, মানে বাঘের সন্তান, বয়সটা কম তো বাঘের সন্তান। তো এই বাঘের সন্তান অনুব্রতর মতো আর জ্যোতিপ্রিয় মল্লিকের মতো যতদিন না ঢুকবে ওই সুন্দর ওই কারাগারের ভেতরে, আর কি, ততদিন ও জঙ্গলে ঘুরে বেড়াবে এবং বাঘ হয়ে থাকবে। আমি আজকে প্রেস ক্লাবে কিছু কথা বলছিলাম, জানেন, এই উন্নয়নের কথা। আমার মাননীয় যে সকল মধ্যে, যেগুলোর মধ্যে উন্নয়ন খুঁজেছেন, দুধেল গাই তৈরি করে দিয়েছেন, আর দুধেল গায়ের উন্নয়নে ফিরিস্তি দিয়েছেন, সেই উন্নয়নগুলো আজকে আমি প্রেস কনফারেন্সে, প্রেস রিলিজে বলেছি। সেইগুলো বলছি কী কী উন্নয়ন ছিল। যেমন মুসলমানদের জন্য যে যে উন্নয়নগুলো হয়েছে, তার মধ্যে ওনারা আছেন কী কী: হজ হাউস উন্নয়ন, ইফতার পার্টি উন্নয়ন, বিশেষ মাংস খাওয়া উন্নয়ন, পীরের দরগা উন্নয়ন, ইমাম ভাতা উন্নয়ন, আলিয়া উন্নয়ন, মাদ্রাসা উন্নয়ন, কবর ঘেরা উন্নয়ন, আরাবুল শাহজাহান শওকত জাহাঙ্গীরদের নেওয়া উন্নয়ন, জেলখানা গুলি বোমা ছোঁয়া উন্নয়ন, মারা আর মরা লেটেল বাহিনী তৈরি করা উন্নয়ন, খোদাপেজ কোয়া, হিজাব মাথায় দেওয়া, ধর্মীয় শ্বশুরি দেওয়া, ইনশাল্লাহ ইল্লাল্লাহ বলা উন্নয়ন। মুসলমানদের এই সব করে ভোট হয়ে গেছে, এদের চাকরি বাকরি নেই।